কথা বলেন না, আমি বলেন না। আমি ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েছি। তাহলে আপনি কি আওয়ামী লীগ? হ্যাঁ, তাহলে আপনি আওয়ামী লীগ। আমি জয়েন্টটা নিতে ফখরুল ইসলাম আলমগীর নিয়েছি। আমি একজন পেশাদার উপস্থাপক। কি সুন্দর। লোকজন যখন সাক্ষাৎকার দিতে হবে আমার মতো উপস্থাপকের কাছে আসবে। তিনি তো সকলের কাছে যাবে না তো। যখন ওকালতি করতে যাবে ওর কাছে যাবে। তাকে আওয়ামী লীগ বলা যাবে? মানে জি তুষার ভাই, এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন আব্বাস আলী খান। উনি জামাত ইসলাম ছিলেন না তো, তাই না? উনি জামাত ইসলামে একমাত্র আব্বাস আলী খান ছিলেন। হ্যাঁ, তারপরে ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টে একেএম ইউসুফ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলামে যোগ দিয়েছেন। আব্বাস আলী খান সাহেব। আব্বাস আলী খান তো বললেনই একবার। হ্যাঁ হ্যাঁ। আর একেএম ইউসুফ ছিল পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলামে আসছেন। আপনি ওখান থেকে পরে জামাত ইসলামে আসছেন। আর আমি এই যেটা দেখাচ্ছি আপনি পরে জামাত ইসলামে আসছিলেন উনি, তাই তো? হ্যাঁ, পরে জামাত ইসলামে আসছেন। ও, তাহলে পরে আসলে উনি জামাত হয় না? না না না, ওই সময় কে ছিল? আপনি ওই সময় লোককে ঢুকাই দিবেন। আমি এখন যদি বলি তুষার ভাই এখন আপনি বিএনপির পক্ষে কথা বলতেছেন, আওয়ামী লীগের সাথে আপনি আওয়ামী লীগ ছিলেন। না না, আওয়ামী লীগ ছিলেন, তাহলে কি জিনিসটা কি রকম হবে? না, আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগ ছিলাম না, এখন আমি বিএনপি। শুনেন, আপনি জয়ের জ্ঞান নিছেন। হ্যাঁ, আমি নিছি। আপনি নিছেন, আবার বলেন না কথা। এবার কথা বলেন না, এসব বলেন না। আমি ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েছি। তাহলে আপনি কি আওয়ামী লীগ? হ্যাঁ, তাহলে আপনি আওয়ামী লীগ। আপনি জয়েরটা নিছেন, ফখরুল ইসলাম আলমগীরটা নিছেন, আমি একজন পেশাদার উপস্থাপক। কি সুন্দর। লোকজন যখন সাক্ষাৎকার দিতে হবে আমার মতো উপস্থাপকের কাছে আসবে। তিনি তো সকলের কাছে যাবে না তো। যখন ওকালতি করতে যাবে ওর কাছে যাবে। তাকে আওয়ামী লীগ বলা যাবে? আমার কাছে আসবে। তাহলে কি আওয়ামী লীগ বলা যাবে? আর যে লোকটা পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি করতো, ধরে নেন মুসলিম লীগ যারা করতো, পরে বিএনপি আসছে, তাদেরকে আপনি বিএনপিতে আসার আগে কি বলবেন? মুসলিম লীগ। আর বিএনপি আসার পর তো বিএনপি বলবেন না মুসলিম লীগ বলবেন? আমি সে কথাটাই বলছি। উনি যখন জয়েন দিয়েছেন তখন তো তাকে আওয়ামী লীগ বলবো না। সাহেব ভাই, আপনার প্রশ্ন নিশ্চয়ই তুষার ভাই বুঝতে পেরেছেন। তুষার ভাই শুনতে চাই যে তুষার ভাই কেন ইন্টারভিউ নিয়েছেন, সেটার প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি কেন ইন্টারভিউ নিয়েছি এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। তিনি জানতে এগুলা হচ্ছে না না, উনি এটা প্রথম জিনিস বোঝার চেষ্টা করেন। যখন তর্কে পাত্তা থাকে না তখন এগুলা জিজ্ঞেস করে। আপনি অমুক জায়গায় বাথরুমে গেছিলেন কেন? আপনার কি ডায়াবেটিস আছে? উত্তরটা এটা হবে আর কি। না না ভাই, আপনি কি এর মধ্যে দিলেন? আমি উত্তর দেই, আপনি মাঝখানে ঢুকেন না। আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন ওর জন্ম হয়নি, এবং আমি টেলিভিশনে শুধু উপস্থাপনা করি না, আমি বিতর্ক করেছি। বাংলাদেশে যদি ৫-১০টা উপস্থাপকের নাম বলা হয়, কেউ পক্ষপাত না করলে আমার নাম বলতে হবে। তাও ভাগ্য ভালো হাঁটুর বয়স বললেন না। না বলতো, হ্যাঁ এটা বলেননি, ভাগ্য ভালো। আপনি আমার বয়স জানেন না, হবে না। ওই কথাই বলেন না, বাংলা ব্যাকরণ পড়তে হবে। ও মাঝখানে আন্ডারমাইন করেন না। আপনি হয় এটা বন্ধ করবেন। শাহরিয়ার ভাই তুষার ভাই শেষ করুক, এরপর আপনার করব। জি জি। হাঁটুর বয়স একটা বাগধারা। হরলাল রায় পড়লে তো ভালো হতো, জ্যাকব পড়ে বাংলা ব্যাকরণ। সারাদিন জ্যাকব পড়ে তো, ভারতীয় বইপত্র পড়াশোনা করে। হরলাল রায় পড়ে নাই। হাঁটুর বয়স একটা বাগধারা, ঠিক আছে? এবং এই বাগধারা আমরা ছোটবেলায় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে আসছি, অটো পাস না তো। এবার আসেন, আমি একজন বাংলাদেশের উপস্থাপক, আমার কাছে সাক্ষাৎকার দেয় নাই এরকম খুব কম লোকজন আছে। আমি কারো সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন আছে। কারো সাক্ষাৎকার নিলে সে তার দলে চলে যায় না, ইন্টারভিউ করে ল্যারি কিং, এই জন্য সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোনো পার্টিতে চলে যায়। ক্রিস্টিনা আমানপুর ইন্টারভিউ করে, তারে কেউ বলে উনি রিপাবলিকান না ডেমোক্র্যাট? একমাত্র বাংলাদেশে এক চোখ কানা এবং দল কানা লোকজন এইভাবে কথাবার্তা বলে। একটা উপস্থাপক, সে প্রফেশনাল উপস্থাপক, সে পয়সা নিয়ে উপস্থাপনা করে এবং এটা তার পেশা। এবং বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পেইড উপস্থাপক যারা, তাদের মধ্যে আমি একজন। এখন আমার জবাব দিতে হবে আমি কবে কার সাক্ষাৎকার নিচ্ছি। আমি কবে কার সাক্ষাৎকার নেই নাই। 2018 ইলেকশনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুধু আমাকে সাক্ষাৎকার দিচ্ছেন, আর কাউকে দেন নাই, কোনো সাংবাদিককেও ঢুকতে দেন নাই। এজন্য আমি বিএনপি হয়ে গেছি। একমাত্র আমি দুইটা বড় দলের জেনারেল সেক্রেটারিকে সাক্ষাৎকার নিয়েছি, এই জন্য আমি আওয়ামী লীগের বিএনপি হয়ে গেছি। এটা আমার কাজ। আজকে যদি কেউ আওয়ামী লীগের মালিকানা আছে, এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে, তাহলে সে আওয়ামী লীগের হয়ে যাবে? এসআলমের ফ্যাক্টরিতে যারা চাকরি করেছে তারা সবাই চোর। এই ট্যাগিং এর রাজনীতি, লোকজনের পিছনে একটা, ওই যে ছোটবেলা আমরা দেখতাম যে একটা ছাত্রছাত্রী হেঁটে যায়, পিছে একটা কাগজ লাগায় দেয়। এই ট্যাগিং এর রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্বল লোকেরা করে। রাজনীতি হবে আদর্শের, তর্কের, নৈতিকতা। রাজনীতি হবে যুক্তির। সেই সব রাজনীতি বাদ দিয়া যখন কথাবার্তায় দুর্বলতা দেখা দেয়, তখন বলতে থাকে আপনি তো অমুক, আপনি তো তমুক, আপনি তো জাহিদ গতদিন মান্নার দলে ছিলেন, আপনি তো বিএনপি হয়ে যাচ্ছেন। কি কারণে আমি বিএনপি হইতে যাবো, আর কি কারণে আমি আওয়ামী লীগ হইতে যাবো? আমি একমাত্র উপস্থাপক যাকে আওয়ামী লীগও ব্যান করেছিল, বিএনপিও ব্যান করেছিল, এবং দুইটা দলই আমাকে টেলিভিশনে ঢুকতে দিত না কিছুদিনের জন্য।
কি কারণে? এই কারণে যে এক দল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে সে আরেক দল, এবং এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে। এইভাবে সব জায়গাতে মেধাকে ঠেলে দিয়ে বলা হয়েছে তুমি আমার দল হইলে তুমি মেধাবী, আর তুমি আমার দল না হইলে তুমি অন্য কিছু। সামনে কি সেই ট্যাগিং বাড়বে না কমবে? সামনে সেই ট্যাগিং বাড়বে। কারা বাড়াবে? ওর তারা যদি ক্ষমতায় যায়, যারা ট্যাগিং এর রাজনীতি করে, আর যারা করে না তারা ক্ষমতায় গেলে এটা বাড়বে না। জি, অসংখ্য ধন্যবাদ। অদূত ভাই, শুনছিলাম যে বিকল্প শক্তির কথা বলছিলেন আতাউর রহমান ভাই, তার সূত্র ধরে আরেকটা লাইন যোগ করি, জি। যে উকিল চোরের পক্ষে না সেই উকিল চোর। ভাই আমাদের কি উত্তর দিতে জি, জি। এক মিনিট দেন, আমি আপনি অদূত এক ভাই, মিনিট দিয়ে দিন। অদূত না ভাই, হলে অদূত ভাই শেষ করার পর বিলবো। এটা অদূত ভাই, প্রফেশন। জি। বাংলাদেশের হয়ে গেল, সবচেয়ে বড় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা দুর্নীতিবাজ, খাইনি। সে সবচেয়ে দামি লয়ারকে ইয়ে করে, নিযুক্ত করে, কারণ সে পয়সা দিতে পারে। জি, সেই কারণে কি ধন্যবাদ। লয়ার আপনার